ছক্কা হাঁকানোর রেকর্ডে তামিমকে টপকে গেলেন মিরাজ। এমনকি বাংলাদেশের সবাইকে টপকে শীর্ষে এখন এই খুলনার অধিনায়ক। মিরাজের সবাইকে টপকে শীর্ষে ওঠা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এক আসরে ক্যাপ্টেন হিসেবে ছক্কা মারার রেকর্ডে বাংলাদেশি সবাইকে ছাড়িয়ে গেছেন খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় সবার উপরে আছেন আন্দ্রে রাসেল। 19-20 আসরে হাঁকিয়েছিলেন 21টি ছক্কা। দ্বিতীয়তে অবস্থান করছেন বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। এবারের আসরে মিরাজ এখন পর্যন্ত হাঁকিয়েছেন 19টি ছক্কা। প্লে অফে জায়গা করে নিয়েছেন মিরাজের খুলনা টাইগার্স। স্বাভাবিকভাবেই তার সমান সুযোগ আছে আন্দ্রে রাসেলের রেকর্ডকে নিজের করে নেওয়ার। বাংলাদেশি ক্যাপ্টেনদের মধ্যে তামিম এবং মুশফিকুর রহিমের ক্যাপ্টেন হিসেবে আছে সমান 18টি করে ছক্কা। এখানেই সবাইকে ছাড়িয়ে গেছেন মিরাজ। খুলনার হয়ে ওপেনিংয়ে ভালো অবদান রাখছেন তিনি। স্বপ্নের মতো শুরু এনে দিচ্ছেন প্রায় প্রতিটি ম্যাচে। 4 ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন উইকেটের চারপাশে। সাকিব আল হাসানের পরে বাংলাদেশের বিচারে যাকে একজন প্রপার অলরাউন্ডার হিসেবে কাউন্ট করা হতো তিনি আর কেউ নন, মেহেদী হাসান মিরাজ। প্রথম দিকে ব্যাটার হিসেবে অবদান রাখতে না পারলেও আস্তে আস্তে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন। বলে ব্যাটে সমান তালে অবদান রাখতে শুরু করেছেন তিনি। ব্যাটিংয়ে সুযোগ পেলে মিরাজও করতে পারেন বাজিমাত। বাংলাদেশি দলের হয়ে বিভিন্ন সময় খেলেছেন ম্যাচজয়ী ইনিংসও। মিরাজকে একটা বড় অংশ ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবেও চিন্তা করেন, তার মধ্যে আছে সেই গুণাবলীও। আগামী দিনে মেহেদী হাসান মিরাজ সবাইকেই ছাড়িয়ে যাবেন এমনই একজন সম্ভাবনাময় ক্রিকেটার তিনি। ছক্কা মারার রেকর্ডে পেছনে ফেলে দিয়েছেন বিপিএলে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি সবাইকে। এমন রেকর্ড হয়তো সম্ভাবনার বার্তাই দেয়। এবারের আসরে ব্যাটিং অর্ডারে মিরাজকে প্রমোশন দিয়েছে খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্ট। শুরুতেই মারমুখী ভূমিকায় দেখা মিলছে তার। দলের জন্য উড়ন্ত শুরু এনে দিতে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন তিনি। মিরাজ একজন প্রুভেন পারফর্মার। বিপিএলে অবদান রেখে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় এবারই আসরটা এখন পর্যন্ত রাঙিয়ে রাখতে সক্ষম হয়েছেন তিনি। সুযোগ আছে এক মৌসুমে ক্যাপ্টেন হিসেবে ছক্কা মারার সবাইকে ছাড়িয়ে যাওয়ার। শেষ পর্যন্ত ছক্কার রেকর্ডটা কি নিজের করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।